এই শীতে এমন একটা ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে আঙ্গুল চেটেপুটে অনেকগুলো ভাত খাওয়া যাবে তৃপ্তি করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? এই সিজনে কিন্তু পেঁয়াজ পাতাটা এখন খুবই অ্যাভেলেবেল, আর পেঁয়াজ পাতা আমরা অনেকে অনেকভাবে খাই। আজকে আমি একটু অন্যরকম উপায়ে আপনাদের সাথে পেঁয়াজ পাতাটা ভাজি করে দেখাবো। যেহেতু এটা পেঁয়াজ পাতা, সো আমি এত বেশি পেঁয়াজ এখানে দিচ্ছি না, হলে কিন্তু আবার গ্যাসের প্রবলেম হতে পারে। এই জন্য অল্প একটু পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পাতাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, এরপরে একে একে একটুখানি হলুদের গুঁড়া, লবণ এবং সেই সাথে একটু রসুন বাটা দিয়ে দিব। ব্যাস, এবারে বেশ ভালোভাবে নাড়তে থাকবো। তবে মাঝখানে কিন্তু একটা টুইস্ট আছে, যেটার কারণে এই ভাজিটা হয়ে যাবে অসাধারণ। ছোট থেকে বড় সবাই একদম মজা করে খাবে, আর এটাই হচ্ছে সেই টুইস্ট। পেঁয়াজ পাতাটা যখন হাফ বয়েল হয়ে যাবে, এই অবস্থায় কিন্তু এবারে আমি একটা ডিম, একদম কাঁচা ডিমটা এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ বলতে একদম শেষ অবধি। এতে করে কাঁচা ডিমের কাঁচা ভাবটা চলে যাবে আর স্মেলটাও আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখুন আমার ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট। আমি কিন্তু একদম ঝুরা ঝুরা করে ভাজিটা করেছি অনেক সময় নিয়ে। এবারে এটা দিয়ে আপনি গরম গরম ভাত রোদের ভিতরে বসে একটু খেয়েই দেখুন। যারা কখনোই পেঁয়াজ পাতা খায় না তারাও এটার ফ্যান হয়ে যাবে, আই প্রমিস। আর এভাবে করে কারা কারা পেঁয়াজ পাতা খান অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।